এই কারণে কবি বলেন আলাস্তাগরনা কাহা জাতা मैं भी अगर कालू बला न कहता आलस्तु भी कह के कर दिया रब तेरे और मेरे मियाँ फंदा आलस्तु भी कोई तो टेक्सी ওয়াদা দিয়েছি বংশই দিয়ে আসছি এরপরে যখন নাফরমানি করি ফিরে একটা মালিক করবো ওই সময় বুঝে শুনে প্রত্যেকটা মানুষ এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই বালা বলছে পরে বুঝে গেছে ওই সময়ের বুধ আর এখনের বুধ এক হইল না নবীগণ উনারা নবুয়তের যে একটা মর্যাদা এটা বুঝছেন যার কারণে বলতেছেন বালা আপনার যে একটা শর্ত বলতে চান সেই একটা শর্ত না হাজার শর্ত দিল রাজি আছে আল্লাহ বলেন যে না একটা শর্ত কি বলতেছেন শর্ত হইল আজকের যিনি প্রধান অতিথি কে জিবরাইল কে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যিনি প্রধান অতিথি তার ব্যাপারে তোমরা একটা শর্ত পালন করা লাগবে তার ব্যাপারে একটা শর্ত হচ্ছে এই যে উনাকে আমি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করলাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা যে করলাম উনাকে তোমাদের মতো নবী বানাইলাম না উনাকে আমি ঘোষণা করলাম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সমস্ত নবী এবং রাসূলগণের উনি হইবেন সবচেয়ে বড় নবী অর্থাৎ নবীগণেরও নবী এবার তোমাদের জন্য এই কথা আমি বলে দিতে চাইবো বললাম শেষ নবীকে তোমরা নবী হিসাবে মানো শেষ রসুলকে রসুল হিসাবে মানো শেষ নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে আসমানি কিতাব এই আসমানি কিতাবকে তোমরা মানো আর উনি তোমাদের জন্য একটা কাজ করবেন উনিও তোমাদেরকে মর্যাদা দিবেন এইভাবে তোমাদের নবুয়তের স্বীকৃতি দিবেন উনি এই কথা বলবেন না তোমরা নবী রাসূল ক্যান্সেল এই কথা বলবেন না তোমাদের যার যার নবুয়ত ঠিক থাকবে বটে তবে তোমাদের জন্য করণীয় হচ্ছে প্রধান মেহমান যিনি তাকে তুমি শেষ নবী হিসাবে মানো এই শর্ত যদি মানতে পারো তোমাদেরকেও নবী বানায় দিব এই শর্ত যদি মানতে না পারো তাহলে তোমাদেরকে নবী রাসূল বানাইতাম না আল্লাহ যখন পরিষ্কার করে এই কথাটা বলছেন এই অফার কি ছেড়ে দিব কেউ না সবাই বলছেন মানি আল্লাহ বলেন স্বীকার করো হ্যাঁ স্বীকার করি ও মানাইছেন স্বীকার করাইছেন স্বীকার করাইবার পরে আল্লাহ এক পর্যায়ে বলতেছেন শুধু স্বীকার করলে হবে না একজনে একটা কথা বললো বলার পরে তো আবার দেখা যায় অস্বীকার করে এটা হলো সাধারণ মানুষের কথা ঠিক কিনা এখন এই অস্বীকার তো নবী রাসূলগণ করতে পারেন না কথা ঠিক কিন্তু সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে এমন ব্যবস্থা আছে ফাসিক ফাজির গুনাহগার পাপিষ্টের দল এমন আছে ওয়াদা করার পরেও ওয়াদা ভঙ্গ করে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন সিস্টেমে আসো কানুনের মধ্যে আসো কানুন হইতেছে যখন কোনো একটা কাজ করা হয় তখন তার জন্য সাক্ষী রাখা আর এই সাক্ষীর জন্য আল্লাহ বলতেছেন সাক্ষীর ব্যবস্থা করো সাক্ষী কি বলতেছেন প্রত্যেকের জন্যই বাকি সকল নবী রাসূলগণ ওনারা সাক্ষী হয়ে গেলেন একটা উদাহরণের মাধ্যমে বুঝাই কে কে রাজি আছেন নামাজ ছাড়তাম না হাত উঠান তো সবাই রাজি হাত নামান আমরা সবাই এখানে কিন্তু ওয়াদাবদ্ধ হয়ে গেছি আমি যে নামাজ ছাড়তাম না বলছি আমার সাক্ষী ওটা হাতিম ভাই না আছে আপনারা আছেননি এখানের মধ্যে আমার চাচা যে বলছে হাত উঠাইছে ওইখানের মধ্যে আমার চাচা হাত উঠাইছে নামাজ ছাড়বো না এখানের মধ্যে যে ওনারা হাত উঠাইছে সাক্ষী কি শুধু আমি না সবাই তাহলে আমার এই একটা কথা নামাজ ছাড়বো না এর সাক্ষী 2 জন 5 জন 10 জন না এখানে উপস্থিত হাজার হাজার জনতা ঠিক কিনা বলে আল্লাহ এখানের মধ্যে বলতেছেন তোমরা যে আমার শেষ নবীকে শেষ নবী হিসাবে মানছো এটা স্বীকার যেমন করছো এই স্বীকারের সাথে সাথে সাক্ষীর ব্যবস্থা করো সাক্ষী কি বলতেছে তোমরা প্রত্যেকের জন্য সাক্ষী হয়ে দাও আদমের জন্য সকলেই সাক্ষী হয়ে দাও আদম এই কথা মানছেন শেষ নবীরে নবী মানলাম ইব্রাহিম খলিলুল্লাহর জন্য সকলেই সাক্ষী হয়ে দাও
ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বলছেন, আমার শেষ নবীকে নবী হিসাবে মানছেন। ঈসা রূহুল্লাহ, তার জন্য সকলেই সাক্ষী হয়ে যাও। শুধু তোমরা যে সাক্ষী হইছে এমন না, আল্লাহ বলেন আমি নিজেও, আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। তাফসীরের সারাংশটা মোটামুটি বলে ফেলছি। এবার আয়াতের সাথে মিলাই দেখেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইদা কাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখাযনা মিসাকাকুম, তোমাদের থেকে অঙ্গীকারের মজলিসের মধ্যে অঙ্গীকার নিলাম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাকুম ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, স্মরণ করো যখন নবীগণ থেকে অঙ্গীকার নিলেন। আমার আল্লাহ বলেন আমি যখন অঙ্গীকার নিলাম সেই কথাটা স্মরণ করো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, অঙ্গীকারের মজলিসের মধ্যে বলা হয়েছিল অবশ্যই তোমাদেরকে কুরআন দিয়া দিব, আসমানি কিতাব দিয়া দিব, হিকমত দিয়া দিব। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদের কাউকে আমি আসমানি কিতাব দিয়া মর্যাদাবান বানায় দিব, তোমরা নবী এবং রাসূল দুই পদ পাইবা। ওয়া হিকমাতিন, অথবা তোমাদেরকে একটা পদ দিব, শুধু নবী হইবা রাসূল হইবা না। এই একটা অঙ্গীকার গ্রহণ করেছিলাম। তখন সেই কথার মধ্যে তা তোমাদের অঙ্গীকার হয়েছিল, সেই অঙ্গীকারের কথাটা তোমরা স্মরণ করে দেখো। তোমাদেরকে তো এটাই বলছিলাম কিতাব দিব, হিকমত দিব। কিতাব ওয়ালা নবীরে কি বলে? রাসূল। কিতাব আর শরীয়ত ওয়ালা নবীরে কি বলে? রাসূল। জানেন তো না জানেন না? আর শুধু নবী আর এক রাসূলের অনুসরণ যদি করা লাগে তাকে বলা হয় রাসূল। আল্লাহ বলেন আমি তোমাদের কাউকে নবী এবং রাসূল দুই পদ দিলাম। আল্লাহ বলেন আমি সেই অঙ্গীকারের মধ্যে বলছিলাম কাউকে হয়তো শুধু নবী বানাইছি, শরীয়তের একজন নবীর অনুসারী বানায় দিলাম। সেই মজলিসের কথাটা তোমরা স্মরণ করো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, শর্ত পালন করা লাগবে। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের পরে, সুম্মা মানে পরে, তোমাদের পরে একজন নবী সর্বশেষ আসবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলতেছেন সুম্মা জাআকুম রাসূলুন, পরে একজন নবী এবং রাসূল আসবেন, শেষ নবী আসবেন, যেই নবীর অবস্থা হইবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা কিছু আছে সবকিছুকে সত্যায়ন করে। আদম নবীকে গ্যারান্টি দিয়া বলে আদম নবী সত্য নবী, নূহ নবী সত্য নবী, দাউদ নবী সত্য নবী, ইব্রাহিম খলিলুল্লাহ সত্য নবী, ইসমাঈল জবিহুল্লাহ সত্য নবী, ইউসুফ ইয়াকুব সত্য নবী, মুসা কালিমুল্লাহ সত্য নবী, ঈসা রূহুল্লাহ সকলেই সত্য নবী। আল্লাহ বলেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমন সত্য নবী যে কিনা তোমাদেরকে সত্যায়ন করবে, তাদের ব্যাপারে তোমাদের একটা শর্ত পালন করা লাগবে। পালন করো, নবী হয়ে যাইবা। পালন করতে না পারলে তোমাকে আমি নবী এবং রাসূল বানাই না। এবার বলতেছে শর্তটা কি? ওয়ালা তুমিনুন্না বিহি, ওই শেষ নবীর প্রতি তোমরা অবশ্যই অবশ্যই ঈমান নিয়ে আসবে। লা তুমিনুন্না বিহি, শুধু ঈমান আল্লাহ মুনাফিকি করলা হইবে না। ওয়ালা তানসুরুন্নাহু, তাকে সাহায্য করবা। এই অঙ্গীকার যদি দিতে পারো তাহলে লাভ হইয়া যাইবি। ক্বালা আআকরারতুম, আল্লাহ বলেন এবার তোমরা বলো তোমরা মানো কিনা, স্বীকার করো কিনা বলো। ক্বালা আআকরারতুম, স্বীকার করো কিনা বলো।
সবাই বলেন স্বীকার করলাম। আল্লাহ বলেন শুধু স্বীকার করলে হইবে না, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, মজবুত একটা অঙ্গীকার করতে রাজি হও কিনা বলো, একটা মজবুত অঙ্গীকার করতে পারো কিনা বলো। সবাই বলে করলাম, অঙ্গীকার করলাম। নবীকে পাইলে আমাদের নবুয়ত চলবে না, ওনার কোরআন চলে আসলে আসমানি অন্য কোনো কিতাব চলবে না, বরং তিনি হয়ে যাইবেন নবী, ওনার আসমানি কিতাব কোরআন চলবে, আমরা হয়ে যাইব উম্মত, আর আমাদের তাওরাত জবুর ইনজিল সহ অন্য আসমানি কিতাব চলবে না। স্বীকার করে, স্বীকার করার পরে মজবুত ভাবে অঙ্গীকার করে, স্বীকার কিন্তু যথেষ্ট। এরপরও আল্লাহ বলেন সিস্টেমে আসো। সবাই বলেন এই সত্য রাজি হয়ে গেলাম, এই সত্যে রাজি হইয়া আমি নবী এবং রসুল হইতে চাইব, রসুল হইতে চাই। আল্লাহ বলেন স্বীকার যে করছো, সিস্টেমের মধ্যে আসো, একটা সাক্ষী বানাও। সাক্ষী হয়ে দাও, আদমের জন্য সকলে সাক্ষী হয়ে দাও, নূহ নবীর জন্য পাখিরা সাক্ষী হয়ে দাও, ইব্রাহিমের জন্য পাখিরা সাক্ষী হয়ে দাও, ইসমাইলের জন্য পাখিরা সাক্ষী হয়ে দাও। যত নবী আছেন প্রত্যেকের জন্য বাকি সকলেই সাক্ষী হয়ে দাও। তোমরা সাক্ষী থাকো, তোমরা সেই ওয়াদা করছো শেষ নবীকে পাইলে তোমাদের নবুয়ত চলবে না, শেষ নবীর আসমানি কিতাব পাইলে অন্য আসমানি কিতাব চলবে না, শেষ নবী চলে আসলে তোমরা নবী থাকবে না, উম্মত হয়ে যাইবা। এই সাক্ষী যখন সবাই হয়ে যায়, আল্লাহ বলেন শুধু সাক্ষী না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। কোরআনের আয়াতের সাথে তাফসীরের সাথে মিলটা পাইছেন তো? এই 100 মিলের মধ্যে আবার চিন্তা করে দেখেন, আদম নবী, আদম নবী যে নবী হইছেন, আল্লাহ এমনি নবী বানাইছেন না বংশই দেওয়ার পরে? কথাটা বুঝেন নাই মনে হয়, খুব মজা লাগতেছে নাকি? আওয়াজ নাই কেন? আওয়াজ আছে। নূহ আলাইহিস সালাম নবী হইছেন, এই যে একটা বংশই না দিয়া নবী হইতে পারছেন? আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবীর কোন বংশই লাগে? আমার নবী, আপনার নবী, সকলের নবী, শ্রেষ্ঠ নবী, তিনি নিঃশর্ত নবী, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল যত নবী এবং রসুল আছেন এক তো বংশই দেওয়া লাগে, যত নবী এবং রসুল আছেন দ্বিতীয়ত আমার নবীকে নবী নাম যদি মানে নবী হওয়ার কোন ব্যবস্থা আছে? কোন ব্যবস্থা আছে? এই নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? সেই শ্রেষ্ঠ নবী সম্পর্কে আল্লাহ রসুল নিজে বলতেছেন তোমরাও শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। কেমনে শ্রেষ্ঠ উম্মত হইছো? বলে আমি নবী হিসাবে শ্রেষ্ঠ হয়ে গেছি, আর আমি আমার উম্মতকেও শ্রেষ্ঠ বানাইছি এইভাবে, আমার কাজ হইতেছে শাফাআতের দায়িত্ব আমার, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবী সুপারিশ না করব বিচারই শুরু হইতো না, ঠিক কিনা বলেন? আর বলতেছেন তোমাদেরকেও মর্যাদা দিছি, কেমনে? যতক্ষণ পর্যন্ত তোমরা সার্টিফিকেট না দিবা ততক্ষণ পর্যন্ত অন্য উম্মতি যারা আছে তারা জান্নাতে যাইতে পারে না। একদিক থেকে আমার কাছে হচ্ছে যে আমার মর্যাদা হচ্ছে আমি সুপারিশ করার মালিক, অপর দিক থেকে জান্নাতের চাবি কার কাছে? সুবহানাল্লাহ। এবার বলতেছেন উম্মতকে কি মর্যাদা দিবেন? সুপারিশ করার মর্যাদা তো আল্লাহ নবী নিজে নিলেন, আর উম্মতকে মর্যাদা দিবেন এরাও সুপারিশ করে। সুবহানাল্লাহ। এরা কি সুপারিশ করে? আদম নবী তার উম্মতের ব্যাপারে মধ্যনগরের উম্মতে মুহাম্মদী সাক্ষী দিয়া বলে, আল্লাহর নবীর কাছে গিয়া বলে, আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ নূহ নবীর উম্মতি এরা সত্য উম্মতি, এদের ব্যাপারে আমরা নিজেরা সুপারিশ করলাম। যখন এইভাবে সুপারিশ করা হয় অন্য নবী এবং তার উম্মতির ব্যাপারে, উম্মতে মুহাম্মাদিয়ার সুপারিশ যখন চলে আসে, আল্লাহর নবী নিজের হাতে জান্নাতের চাবি দিয়া জান্নাতটা খুলে তাকে জান্নাতে পৌঁছায়া দেয়। তাহলে আমাদের দাম আছে না নাই? আমাদেরও একটা মর্যাদা আছে। আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে দেব
আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই উম্মতে মুহাম্মদী, নূহ নবী যে সত্য ছিল, তার যে উম্মত যে সত্য ছিল, সাক্ষী কেমনে দিলা? বলতেছে কোরআনের মধ্যে নূহ নবীর কথা বলা হয়েছে, নূহ নবীর উম্মতের কথা বলা হয়েছে। আমরা কোরআনের উপর ভিত্তি করে সাক্ষী দিলাম। আমরা সাক্ষী না দিলে অন্য নবীর উম্মতি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেয় না। ঠিক কিনা বলে? মর্যাদা আছে না না? এবার একটা ছোট্ট প্রশ্ন, আর সেই ছোট্ট প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী সবার পরে আসলেন না আগে আসলেন? সমস্ত নবীগণ আগে আসলেন, আর আল্লাহ নবী সকলের পরে আসলেন। ঠিক কিনা? আল্লাহ জানতেন না জানতেন না? আল্লাহ তো ভালো করেই জানেন যে শেষ নবীকে কোন নবী দুনিয়ার মধ্যে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা? এরপর আল্লাহ অঙ্গীকার নিলেন কেন? প্রশ্ন আসে কি আসে? প্রশ্নটা বুঝে আসছে না? বুঝেন নাই? আমি আবার বলি, আল্লাহর নবী তিনি শেষ নবী, সবার পরে আসবেন। আরেকটা কথা মনে করেন, আজকের অলিপুর হিসাব সবার পরে আসবেন না? হুজুর তো সবার পরে আসবেন, আল্লাহ নবীও সবার পরে আসবেন। আল্লাহ ভালো করে জানেন অলিপুরি সাহেব আজকে যখন আসবেন, হয়তো বা এমন অনেক মানুষ আছে ওনারা চলে যাবেন, যে যাই ভোগে এত ভালো করে জানে। ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হইতেছে, আল্লাহ তো সবকিছু জানেন, জানার পরও আল্লাহ এই ওয়াদা নিলেন কেন? উনারে যদি পাই তাহলে উনি নবী, উনার কিতাবই চলবো, উনার সামনে আমার নবুয়ত চলবে না, আমার কোনো কিতাব চলবে না, উনি নবী, উনার কোরআন চলবে। এটা বললেন কেন? প্রশ্নটা বুঝে আসছে? এর দুইটা জবাব, একটা হইতেছে আল্লাহ মর্যাদা দিচ্ছেন, দ্বিতীয় আরেকটা হইতেছে আল্লাহ তাআলা দুই ভাবে আল্লাহ নবীকে মর্যাদা এবং নবীগণের সাথে দেখা সাক্ষাতের এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের ব্যবস্থা করছে। একটা ব্যবস্থা করছেন এইভাবে যে আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলগণকে মিরাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করছেন। মিরাজের মধ্যে একত্রিত যখন করছেন, সেই মিরাজের মধ্যে সমস্ত নবীগণের সামনে আল্লাহ নবী নিজে উপস্থিত হয়ে গেছেন। জিবরাইল আমিন সেখানের মধ্যে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হওয়ার পরে দেখতেছেন হাজার হাজার মানুষ কোথায়? বাইতুল মুকাদ্দাসের মধ্যে। কোন সময়ের ঘটনা বলতেছে মনে বুঝতেছেন তো? মেরাজের মধ্যে। মেরাজে যখন আল্লাহ নবী যান, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখেন হাজার হাজার মানুষ সবাই নামাজের জন্য অপেক্ষা করে, ইমামের জায়গাটা খালি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর হাত ধরে অনুরোধ করলেন, আর এক পর্যায়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার সামনে যান, সামনে গিয়ে আজকে ইমামতি করেন। আল্লাহ নবী সেখানের মধ্যে ইমামতি করছেন তাওরাত কিতাব তেলাওয়াত করার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সেখানের মধ্যে জবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে ইমামতি করছেন। কিছুই বুঝছেন না? আল্লাহ নবীদের সমস্ত নবী রাসূলগণ এখানের মধ্যে 2 রাকাত নামাজ যে পড়াইছেন, সমস্ত নবী রাসূলগণ পিছনে নামাজ পড়ছে নাকি পড়ে নাই? পড়ছে। নবী দি তাওরাত তেলাওয়াত করছে না? কি তেলাওয়াত করছে? আরো জোরে, আরো জোরে। কুরআন তেলাওয়াত করছেন নাকি ইনজিল কিতাব? কুরআন তেলাওয়াত করছেন নাকি জবুর কিতাব? কুরআন তেলাওয়াত করছেন নাকি ইব্রাহিমের সহিফা? কুরআন তেলাওয়াত করছেন নাকি মুসার সহিফার তেলাওয়াত করছেন? তাহলে বোঝা গেল আল্লাহ মেরাজের মধ্যে একটা ব্যবস্থা করছেন। মেরাজের সফরের মধ্যে আধ্যাত্মিকভাবে সমস্ত নবী এবং রাসূলগণকে একত্রিত করার পরে আল্লাহ নবী নামাজের ইমামতি করছেন। অর্থাৎ সেই ইমামতি করার মাধ্যমে তার শরীয়ত চললো, তার রিসালাত চললো, সকলে উম্মত হয়ে গেল, নবীজি সমস্ত নবীদের নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা ব্যবস্থা হচ্ছে, কিয়ামতের আগে হযরত ঈসা নবী দুনিয়াতে আসবেন। আসবেন কি আসবেন না? ঈসা নবী যে দুনিয়াতে আসবেন, নবী না উম্মত হইয়া? জানেন না জানেন না? ওনাকে উম্মত হিসেবে কেন পাঠানো হইব? আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলগণের পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে একমাত্র প্রতিনিধি বানায় দিয়েছেন, যে তোমরা সকলে মিলে সেই রূহ জগতের মধ্যে যে অঙ্গীকার করছিলা যে শেষ নবীরে পাইলে উনারই মানুষ, শেষ নবীর কিতাব চলবে, অন্য কোন নবীর নবুয়ত চলবে না, অন্য কোন নবীর শরীয়ত আসমানি কিতাবও চলবে না, সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, তবে নবী হিসাবে না, উম্মত হিসাবে আসবেন। ভালো না খারাপ হইল? কেমন লাগলো? ভালো লাগে না? ভালো। এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা, খুশি না বেদা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে
খুশি হওয়া লাগবে, এই কারণে নবীর কথা মতো চলা লাগবে, ঠিক কিনা বলে? এক নম্বরে নবীর মহাব্বত থাকলে ইমানদার, নবীর মহাব্বত না থাকলে বেঈমান হয়ে যায়, ঠিক কিনা বলে? যার মধ্যে আল্লাহ নবীর মহাব্বত সে একমাত্র ইমানদার, যার মধ্যে আল্লাহ নবীর মহাব্বত থাকে না সে বেঈমান হয়ে যায়। এমন কি কেউ যদি জানের মায়াটা বেশি করে, নবীর মহাব্বত যদি কম থাকে, সে সত্যিকারের মুমিন হইতে পারে না। এটাই আল্লাহ রাসূল ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, সন্তান পিতামাতার চাইতেও সে আল্লাহর নবীকে ভালো না বাসবে।